পরম দয়াল শ্রী ঠাকুর তিনি বলছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির গ্রহণক্ষম করে। তাই নাম ধ্যান জীবনে একান্ত অপরিহার্য। তীক্ষ্ণতা কি? নামে মানুষকে তীক্ষ্ণ করে, তীক্ষ্ণতাটা কি? তীক্ষ্ণতাটা হচ্ছে ধারালো, ক্ষুরোধার। এটা সূচের অগ্রভাগ তীক্ষ্ণ, বা কোনো কাটার যন্ত্রগুলোর ধারালো দিকগুলোকে তীক্ষ্ণতার বল নিদর্শন ধরা হয়, যাতে কি করা যায়, অনায়াসে কোনো জিনিসকে বিদ্ধ করা যায় বা ছেদন করা যায়। এই নাম ধ্যানের ভিতরে, নামের ভিতর দিয়ে আমাদের জীবনের সেই তীক্ষ্ণতাটা বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের সামনে যে বিপদ আপদ বেড়া জাল, যা আমার পথকে রুদ্ধ করে দাঁড়ায়, আমার চলার পথের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই নামের ভিতর দিয়ে আমি সেই প্রতিবন্ধকতাগুলোকে বিদ্ধ করে বা ছেদন করে আমি অগ্রসর হতে পারি। তাই নাম জীবনে এত অপরিহার্য। আর এ শুধু নাম করলে হবে না, নামের সঙ্গে ঠাকুর বলছেন ধ্যান করা। ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। এই যে মা বলছেন না, একবার এই লিঙ্কে একবার ওই লিঙ্কে আমরা চলে যাই, যেতেই পারি, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, যেতে পারি, কিন্তু এই অস্থিরতা মানুষের জীবনকে অস্থির করে তোলে। তাই ধীরে ধীরে স্থির হওয়ার চেষ্টা করা, অভ্যাস করা, এই ধ্যান করার ভিতর দিয়ে মানুষ এই স্থির হতে শুরু করে। আমি আমার জীবনের প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমি একটা সুন্দর জায়গায় পৌঁছালাম, কিন্তু সেই সুন্দর জায়গায় যদি আমি স্থির না থাকতে পারি, তাহলে আমাকে সেখান থেকে পতিত হয়ে যেতে হয়। তাই নামের সঙ্গে ধ্যান এত অপরিহার্য। তাই নাম ধ্যান দুটোই প্রয়োজন। এবার আমাকে বুঝতে হবে কেমন করে এই নাম ধ্যান করতে হয়। ঋত্বিক দাদারা নাম করার জন্য বলছেন যে পরম পিতার নাম আমাদেরকে তারা কর্ণকুহরে প্রবেশ করিয়ে দিচ্ছেন, যে মহানাম আমরা প্রার্থনায় বলছি, এই নাম আদি নাম হ্যায় মৌন আপনে ধররে। এই আদি নাম যা ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশরীতে করতেন, ভগবান শিব তার পঞ্চমুখে করতেন, নারদ তার বীণার সুরে করতেন, ব্রহ্মা তার চতুর্মুখে এই নাম জপ করতেন। এমন করেই আদিকাল ধরে এই মহানাম চলে আসছে। এই নাম আমরা যখন করি, তখন ঋত্বিক দাদারা প্রথমেই তারা সাউন্ড করে নাম করতে শিখিয়ে দেন। এই যে বীজ নামটা মুখে তখন বলতে শুরু করি এবং তার ধ্বনি শোনা যায়, কিন্তু তারপরেই তিনি বলে দেন এই নাম করবেন মনে মনে, জিভ নড়বে না, ঠোঁট নড়বে না, ভিতর থেকে নামটা ক্রমশ হতে থাকবে। এটা কিন্তু একদিনে সম্ভব নয়। তাহলে কি করতে হয়? আমাকে প্রথম প্রথম আস্তে আস্তে সাউন্ড করে নাম করতে হয়। তারপর 2-1 মিনিট করার পর যখন অভ্যস্ত হয়ে উঠি, তখন আস্তে আস্তে মুখটা বন্ধ করার চেষ্টা করতে হয়। হয়তো জিভটা তখনও নড়ছে,
তারপর আস্তে আস্তে জীবটাকেও স্থির করে ভিতর থেকে এই নাম। এবার নামের উচ্চারণ, সঠিক উচ্চারণটা জানতে হবে। যেখানে যারা যুক্ত আছেন, ভাবছি আমি এটাই ধরে নিচ্ছি সবাই দীক্ষিত মানুষ, তাই উচ্চারণটা স্বামী, স্বামী উচ্চারণ হবে না। যখন আমরা দীক্ষাপত্রে লেখা থাকে স্বামী, এই স্বামী কিন্তু উচ্চারণ হয় না, প্রকৃত উচ্চারণ হচ্ছে স্বামী। ওটা যাতে কেউ দেখে ফেললেও আসল বীজ নামটা না জানতে পারে, তাই অমন করে লেখা থাকে। ওর উচ্চারণ হচ্ছে স্বামী। আমি পুরো নামটা বললাম না, কিন্তু প্রকৃত উচ্চারণ প্রথমে রাধা থাকছে, তারপরে অমন করে উচ্চারণটা করতে হয়। এইভাবে দাদা জয়গুরু, একটা কথা একটু একটু প্রশ্ন একটু করলাম দাদা, স্বামী আর স্বামী এর মধ্যে পার্থক্যটা যদি বলেন, এটা আমার মাথায় কাল থেকে ঘুরছে। হ্যাঁ, কালকে স্বামী, একজন দাদা বললো। হ্যাঁ হ্যাঁ, স্বামী এবং স্বামী এই দুটোর সুরত ধারার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য এই, স্বামী বলতে আমরা জীবন স্বামীকে বুঝি, কিন্তু যে স্বামী, এই জগৎ স্বামী, বিশ্ব ব্রহ্মাণ্ডের, এবং এমনকি প্রত্যেকটা যে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদেরও আদি, সেই আদি হচ্ছে রাধা স্বামী। এই আদি স্বর এটা, সেই অর্থে এখানে প্রকৃত সাউন্ডের এই। কিন্তু যদি স্বামী উচ্চারণের মানে বা ধ্বনির মানেটা খোঁজা হয়, কোনো ডিকশনারিতে ওইভাবে দেবে না, স্বামী মানেটা দেবে। স্বামী মানে প্রধান, যেমন আমার বাড়ির প্রধান আমার স্বামী, তেমনি জগতের প্রধান স্বামী। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধান যিনি, তিনি হচ্ছেন স্বামী, স্বামী। এবারে রাধা কথাটার স্বামী কথাটা কেন আসছে, এটা বুঝতে হবে। রাধা হচ্ছে, আমরা একটা প্রকৃতির রূপ ধরি, আমরা ভাবছি ভগবান শ্রীকৃষ্ণের পাশে যে রাধিকা আছেন তিনি বোধহয় রাধা, আর তার স্বামী হচ্ছেন কৃষ্ণ। তা নয়, রাধা হচ্ছেন সেই হ্লাদিনী শক্তি, যে শক্তি প্রত্যেকটা ভক্তের হৃদয়ে অবস্থান করে, সেই হচ্ছে রাধা। রাধা মানুষের প্রত্যেকটা ভক্তের জীবনের, মানুষের জীবনে যে ভক্তি ধারা, সেই ভক্তি ধারার সারবস্তু হচ্ছে রাধা। আর সেই ভক্তি ধারার কেন্দ্রে যিনি থাকেন তিনি হচ্ছেন রাধার স্বামী। সেই তাকে আবাহন করছে। এবার প্রশ্ন হতে পারে, তাহলে নামটা করব কেন, নামটা কেন করছি? নামটা যদি আমি গোদা বাংলায় ভাবি, যে দূর থেকে কোনো একজন ব্যক্তি যাচ্ছেন, সেই ব্যক্তির নাম ধরে যখন ডাকি, সেই ব্যক্তিটা আমার দিকে ফিরে তাকান, আমার দিকে তিনি মনোনিবেশ করেন। তেমনি ঈশ্বরের নাম করার ভিতর দিয়ে ঈশ্বরের সঙ্গে আমি যোগযুক্ত হই, এবং ভগবান তিনি আমার দিকে মনোনিবেশ করেন। এই ঈশ্বরের, ভক্তের সঙ্গে ভগবানের একটা বন্ধন সৃষ্টি হয় এই নামের ভিতর দিয়ে। তাই নামটা এতটাই জরুরি। আমরা নাম ধ্যান করি, তার ভিতর দিয়ে জীবনের উত্থান ঘটে। একটা ছোট্ট উদাহরণ দিলেই জিনিসটা আরো পরিষ্কার হয়। একটা ভক্ত জীবনের কথা জানি,
পূজ্যপাদ আচার্যদেব মালঙ্গপাড়া একটা সৎসঙ্গ কেন্দ্র বসিরহাট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে তার দায়িত্ব দিয়েছিলেন। আজও তার দায়িত্ব আছেই। তো যাই হোক, সেখানকার জমির ব্যাপারে যখন কালেকশনের কাজে ঘুরছি, একটা বাড়িতে গেছি। একটা বাড়ির, সেই বাড়ির কর্তা, তার নাম অনুকূল চন্দ্র সরকার। দাদা রিটায়ার্ড করেছেন, বিএলআরওর বড় অফিসার ছিলেন, বড় বাবু ছিলেন, রিটায়ার্ড করেছেন। তো তার কাছে গেছি, ঠাকুরের কথা হচ্ছে, প্রভুর কথা বলতে বলতেই তিনি খুব ভক্তি সহকারে আমাদের আপ্যায়ন করছেন। ঋত্বিক দাদা গেছেন, কত যত্ন করে বসানো যায়, কত ভালোবাসা যায়, কি করে তাকে, এইরকম ব্যস্ত হয়ে পড়েছেন। তখন আমি বলছি, দাদা বসেন, আপনার সঙ্গে দুটো কথা বলি। তো বলছে, বলেন দাদা। বলছি যে আপনি যে এত যত্ন করছেন, গুরু ভাইদের এত ভালোবাসছেন, কেন, কি দয়া পেয়েছেন? তখন সেই দাদাটি বলছেন, এই আজ এই পরম পিতার দয়ায় ভালো আছি, বেঁচে আছি, সুখে আছি। আমার জীবনটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বলেই তিনি তার অতীতের রোমন্থন করছেন, অতীতের কথাগুলো বলছেন। ছোটবেলায়, তখন অনেক ছোট, বাবার, মা, সংসারে ভীষণ অভাব, আমরা 3 ভাই 2 বোন, ভীষণ অভাবের মধ্যে চলছি। কি করে দিনাতিপাত করব, বাবা তো খুব কষ্টে আছেন, কি করে তিনি বুঝতে পারছেন না। তাই আমাদের বাবা ঠাকুরের দীক্ষিত ছিলেন। তো এক ঋত্বিক দাদার কাছে তিনি শুনলেন যে ঠাকুরের কাছে গিয়ে বললে তিনি একটা পদ বাতলে দিতে পারেন। তাই বাবা মা আমাদের সবাইকে নিয়ে বাবা ঠাকুর বাড়ি গেছেন। ঠাকুর তখন সশরীরে আছেন। তো ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করে বাবা হাউ হাউ করে কাঁদছেন। তখন ঠাকুর বলছেন, আরে ও কি কয়? পাশ থেকে জিজ্ঞাসা করছেন, আপনার কি হলো দাদা? তখন সে দাদাটি বলছেন, অনুকূলদার বাবা বলছেন যে সংসারে বড় অভাব, তাই বড় কষ্ট করে ঠাকুরের কাছে এসেছি, কি করে জীবনে বাঁচার পথ পাব। ঠাকুর বলছেন নিজে মুখে, ভালো করে নাম ধ্যান করতে হয়, ঠাকুরের বলাগুলো, বিধিগুলোকে পালন করতে হয়, যা বলা আছে। দাদাটি চুপ করে আছেন। তারপরে ঠাকুর বলছেন, ধনের ব্যবসা করলে হয়, ধনিয়া, যেটা মায়েরা রান্নার কাজে ব্যবহার করেন, যে মশলা, যে ধনের ব্যবসা করলে হয়। তা আজ্ঞে তাই হবে। ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে দাদাটি ফিরেছেন। আজকালকার মতো তখন তো রন্ধনে অত মশলা টশলা দেওয়া হতো না, তাই ধনের চাষ অত বেশি হতো না। তো দাদা এদিক থেকে ওদিক থেকে জোগাড় যন্ত্র করে সেই ধনে কলকাতায় নিয়ে গিয়ে বিক্রি করতেন। টুকটাক করতে করতে আস্তে আস্তে একটু একটু করে পসার বাড়তে লাগলো। তিনি আশপাশে গ্রাম অঞ্চলের কিছু চাষিদেরকে ওই চাষে উদ্বুদ্ধ করলেন এবং তাদের ধনে সব তিনি যোগান দিতেন চাষের জন্য। আবার সেগুলো চাষের পরে হয়ে গেলে সেগুলো কিনে নিয়ে কলকাতার বাজারে বিক্রি করতেন। এমন করে চাষিরা উপকৃত হতেন, সে দাদাও উপকৃত হতেন। এই করতে করতে তার সংসারের অভাব চলে গেল। বাড়ি করলেন, গাড়ি করলেন, গাড়ি করে তার ধনে নিজস্ব গাড়ি করলেন। আগে অপরের গাড়িতে ব্যবসা করতেন, এখন নিজের গাড়ি করে কলকাতায় ধনে নিয়ে বিক্রি করছেন বস্তা বস্তা। পসার অনেক বেশি হয়েছে, জমি জায়গা করেছেন। এমনকি
কলকাতার মতো জায়গায় একটা যোগাযোগ হয়েছে, একটা সিনেমা হল তিনি কিনে ফেলেছেন, এত প্রসার বৃদ্ধি পেয়েছে। এই করতে করতে হঠাৎ দেখছেন যে গ্রামাঞ্চলে প্রচুর পাট, চারিদিকে পাটের চাষ হয়, সেই পাট নিয়ে তিনি কলকাতায় বিক্রি করতে শুরু করলেন। এবার দুটো তুলনা করে দেখছেন যে ধনের থেকে পাটের ব্যবসায় বেশি লাভজনক হচ্ছে, তাই আস্তে আস্তে ধনের ব্যবসা কমিয়ে দিয়ে পাটের ব্যবসা শুরু করলেন। এমনি করে বেশ কয়েক বছর যেতে না যেতেই চলছেন, ওদিকে সিনেমা হলটাও বেশ রমরমিয়ে চলছে। হঠাৎ একদিন তার সেই বিরাট পাটের গুদাম কলকাতাতে, তাতে আগুন লেগে গেল। কি হবে? প্রচুর সম্পত্তির, তাতে প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করা রয়েছে, সব পুড়ে ছাই হয়ে গেল। যে পাট কেনার সময় কিছু টাকা পয়সা ধার দেনা করতে হয়, লোন করতে হয়, বিক্রি করে আবার দিতে হয়, এত টাকা ধার দেনা বাজারে, কি হবে? খুব সমস্যায় পড়েছেন। ইতিমধ্যে তার সেই সিনেমা হলটাও যেহেতু একদিকে টান পড়েছে, ওদিকটাতেও ঠিকঠাক উনি ম্যানেজ করতে পারছেন না, ওদিকেও শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে টাকা পয়সা নিয়ে, ইত্যাদি ইত্যাদি। খুব সমস্যায় পড়ে গেলেন। কি হবে এই অবস্থা? মানুষের লোভ মানুষকে এমন করে ইষ্ট থেকে বিচ্ছিন্ন করে দেয়। ঠাকুর তাকে আশীর্বাদ করেছিলেন ধনের ব্যবসা করতে, তিনি তাই করে তিনি এত বড় হলেন। কিন্তু ধর্ম ভুলিলে ইষ্ট ভুলিলে দুঃখ আসিয়া ধরে, এমন করে জীবনের যা থেকে তার এই। তারপর একদিন তিনি সবকিছু ছেড়ে একদিন পালিয়ে চলে গেলেন, বাড়ি ছেড়ে। বাড়িতে তার স্ত্রী, 5টা ছেলে মেয়ে নিয়ে অথই সাগরে। কিন্তু তার স্ত্রী কোনোদিন সেই পরম পিতার নাম ধ্যান করা, তার ইষ্টভীতি করা থেকে তিনি কখনো বিচ্যুত হননি। তিনি গভীর নিষ্ঠার সঙ্গে লেগেছিলেন। ওর বাড়িতে কাজ করে, ছেলে মেয়েদেরকে টিউশনি করে, এটা ওটা করে তারা প্রত্যেকে একটু একটু করে এগুতে থাকলো। একটা সময় তিনি আবার ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে গেল, তারা প্রত্যেককে চাকরি পেল, প্রতিষ্ঠিত হলো প্রত্যেককে, ওই পরম পিতাকে ধরে রাখার ভিতর দিয়ে। প্রায় 25-30 বছর বাদে তার বাবা আবার ফিরে আসলো জীবনের শেষ প্রান্তে এসে। এই যে প্রিয় পরমকে ধরে তার নাম ধ্যান ইষ্টভীতি এই চলার ভিতর দিয়ে মানুষের জীবনের যতই দুঃখ যন্ত্রণা কষ্ট আসুক, অনেক সময় নিজের চলার ভুলে এমন করে হারিয়ে ফেলি। সে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, যে ধরে আমার পাশ আমি করি তার সর্বনাশ, তথাপি না ছাড়ে পাশ আমি হই তার দাসের দাস। তাই এই দুঃখ কষ্ট যন্ত্রণা, এই মায়েরা বলছেন না, আমার এই জন্যে নাম করুন, ওই জন্যে নাম করুন, কত কিছু কষ্ট দুঃখ যন্ত্রণা। এই নাম ধ্যান ব্যক্তিগতভাবে যদি আমি নিজে না করি, তাহলে কতটা মঙ্গল হবে জানি না। হয়তো একটু কিছু হয়, অবশ্যই হয়, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি ঠিকই, কিন্তু নিজের মঙ্গল কামনা নিজেকেও করতে হয়, নিজে না করলে কিছু পাওয়া যায় না। তাই আমরা প্রত্যেককেই নিজেরাও নাম ধ্যানে যুক্ত থাকব। নিজের বাড়িতে সময় মতো ঠাকুর যেমন করে চলতে বলছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ,
মূর্ত করাই তপ। ওই যে অনুকূলদা তিনি বলছেন, সব হারিয়েছিলাম আবার ফিরে পেয়েছি পরম পিতার দয়ায়, আমরা ভালো আছি, সুখে আছি। এই নিয়ে লেগে থাকা। আমি গতকাল আচার্যদেব আর একটা জায়গার কাজের দায়িত্ব দিয়েছেন, গোপালপুর কেন্দ্রের। পরম পিতার দয়ায় তিনি যে বিভিন্ন জায়গায় কাজের দায়িত্ব দিচ্ছেন, দয়া করে করার চেষ্টা করতে পারছি, এ আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য। আর শুধু তাই নয়, কত বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে। তো কালকে গোপালপুর কেন্দ্রের জমির জন্য বিভিন্ন ভক্তদের বাড়ি বাড়ি যাচ্ছি, সেখানকার গুরু ভাইদের নিয়ে। একটা বাড়িতে গেছি, সেই বাড়ির মা, প্রথম দেখা হলো মন্দিরে, মন্দিরের পাশে 1 ফেব্রুয়ারিতে সৎসঙ্গ হবে বলে সেই জায়গাটা ওই মা পরিষ্কার করছেন লোকজন দিয়ে। আমি বলছেন দাদা আমাকে কেউ বলিনি, আমি একটু ইচ্ছা হলো, এই যে 1 তারিখে অনুষ্ঠান আছে তাই একটু পরিষ্কার করে দিলাম, আমার কোনো অপরাধ হবে না তো? আমি বললাম কেন অপরাধ হবে, আপনি পরম পিতার জায়গা পরিষ্কার করে সুন্দর করছেন। সব দাদারা বলছেন ওই মাকে আমরা কেউ বলিনি, কিন্তু উনি নিজে থেকে করে দিলেন, খুব ভালো। তারপর ওই মায়ের বাড়িতে গেলাম, মা আমাদেরকে নিয়ে কয়েকটা বাড়িতে কালেকশনের জন্য গেলেন। ওই মায়ের বাড়িতে যখন গেছি, ওই মায়ের বাড়ি ঢোকার পথটা খুব ছোট হয়ে গেছে, পুকুরে পাড় ভেঙে ঢুকে যাচ্ছে, বেশ অনেকটা লম্বা রাস্তা, চলার পথ নেই। তো এখান থেকে 5-6 মাস আগে ওনার নাতির দীক্ষার কাজে গেছিলাম, উনি বলছিলেন দাদা চলার পথ নেই, কি করব, অন্যের বাড়ির উপর দিয়ে যাতায়াত করি, এই রাস্তাটা এতবার পঞ্চায়েতকে বলছে একটু রাস্তাটা করে দিতে, আমরা এতগুলো ঘর এখানে আছি, আমরা খুব কষ্টে যাতায়াত করি। তো সেদিনও কথা হয়েছিল, পরম পিতার কাছে প্রার্থনা করেন, ঠিক একদিন তিনি মঞ্জুর করবেন। এদিনও যখন তার বাড়িতে গেছি, তিনি বলছেন দাদা আপনি একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন না আমার হয়ে, আপনারা ঋত্বিক দাদারা আছেন, একটু প্রার্থনা করবেন, এই 5-7 বছর ধরে এই চলাচলের অসুবিধা, আমি আর কতটা কি পারি, পরম পিতার কাছে একটু বলতেই পারি তার জন্যে। আমরা মাকে নিয়ে কয়েকটা বাড়ি ঘুরে যখন আবার তার বাড়িতে আসলাম, আমার বাইকটা ওখানে রাখা ছিল, তখন ওই বাড়িতে একজন এসে ওই মাকে খোঁজ করছেন, আপনাকে খুঁজে বেড়াচ্ছি। তো বলুন, বলছেন পঞ্চায়েত থেকে আমাকে পাঠিয়েছে, আপনার এই রাস্তার জন্য 2.5 লক্ষ টাকা অ্যালটমেন্ট হয়েছে, তাই মাপজোক করব, তাই আপনারকে খুঁজে বেড়াচ্ছি। ওই মা ছুটে গেছেন, আমি তো পাশে এক বাড়িতে ঢুকেছিলাম, ওই মা ছুটে গেছেন আমার কাছে, দাদা আপনাকে একটা খবর দিই, আপনাকে বলছিলাম না ওই রাস্তাটা স্যাংশন হয়েছে। আমি বলছি মা, আমি সেদিনও আপনাকে বলেছিলাম, আজও বলি, পরম পিতার জন্য যারা করেন, নিঃস্বার্থভাবে যারা করেন, পরম পিতা ঠিক তাদের জন্য তিনি ভাবেন। কোনভাবে যে হয় আমরা জানি না, কিভাবে হয় এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে বিজ্ঞানের 3rd গতিসূত্রে নিউটন বলছেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আমরা যদি ভালো কিছু করি তার ভালো ফল লাভ হবেই হবে। আমরা সবাই কিন্তু সেই দিকে মনোনিবেশ করব। পরম পিতার কাজ হয়তো চলতে গিয়ে অনেক মনে হয় যে ও আমাকে দুঃখ দিচ্ছে, ও আমাকে কষ্ট দিচ্ছে, ওর জন্য কেন করব, আমার বাড়িতে এ সমস্যা করছে, এর জন্য কেন ভাববো, আমার বৌমা এই করছে, কালকে এক বাড়িতে বলছেন আমার বৌমা আমাকে খেতে দেয় না, ও নিজের মতো আলাদা হয়ে রান্না করছে।
ওর মতো খাচ্ছে। আমি সেই মাকে বললাম, ও তো আপনার মেয়ের মতো, করুক না, আপনি যখন রান্না করবেন বেশি করে একটু করবেন, করে ওকে দেবেন। বলছে ও তো খায় না। মানে না খেলে আপনি একদিন দুদিন করবেন, তারপর অপেক্ষা করবেন, ছেলেকে বলবেন, নাতিকে বলবেন, এমনি করতে করতে তারপর কি দিলে খেতে পারে, নাতির হাতে কিছু কিনে দেবেন, ছেলেকে কিছু দেবেন, এমনি করে ভালোবাসতে থাকেন না। এক হাতে কিন্তু তালি বাজবে না। ওই একতরফা যখন আপনি ভালোবাসা দিতেই থাকবেন দিতেই থাকবেন, ও একটা সময় ভুলে যাবে ওর কথা। এমনি করেই প্রতিনিয়ত ভালো কিছু যখন আমরা করতে থাকি, তার শুভ ফল লাভ হয়ই হয়। তাই আমরা যারা এই নাম ধ্যান স্বস্তি মহাযজ্ঞে আছি, আমরা সবাই চেষ্টা করব প্রতিনিয়ত পরম দয়ালের দেওয়া এই নীতিবিধি, নাম ধ্যান, ইষ্টভীতি, যজন যাজন, স্বস্তায়নী, সদাচার, এই সবগুলো ঠাকুরের যা বলা, আর যাজনটাই হচ্ছে ডিপি ওয়ার্কের কাজ, এইগুলো যেন আমরা ঠিকঠাক ভাবে করতে থাকি। আর আরো একটা বড় কাজ আছে, মাঝে মাঝেই দেওঘরে আচার্য সঙ্গ করা, বা গুরু পরিবার কোথায় আসছেন তাদের একটু সঙ্গ করা। এই যে আচার্য সান্নিধ্যে না আসলে, আচার্য শরণাগতিতে না আসলে কখনো ঈশ্বরকে বোঝা যায় না। তিনি হচ্ছেন জীবনের বেত্তা। তাকে অনুভব না করলে এই সমস্ত কিছুই আমার জীবনে সার্থকতায় পর্যবসিত হয় না। তাই এমন করে, আর যারা আমরা নাম ধ্যান করছি তাদের ক্ষেত্রে একটা কথা অবশ্যই বলবো, যে শুধুমাত্র নাম ধ্যান করলে কিন্তু মেকানিক্যাল ডিসঅর্ডার হতে পারে, শরীরের বিকৃতি হতে পারে, মস্তিষ্কের বিকৃতি হতে পারে, যদি তদানুযায়ী কর্ম না করি। কারণ নাম ধ্যানের ভিতর দিয়ে আমার শরীর মন সব চার্জ হচ্ছে, এটাকে যদি কর্ম করে যদি ডিসচার্জ না করি তাহলে কিন্তু বিকৃতি হতে পারে। সেই জন্য ঠাকুর একটা সময়, তিনি যারা ঠাকুর বাড়িতে আছেন বলছেন, ঠাকুর নাম ধ্যান করে তো আর সেই মজা পাচ্ছি না। ঠাকুর বলছেন, আমি নাম ধ্যানের গোড়ায় এবার তালা মেরে দিয়েছি, যাও এবার মাঠে মাঠে গিয়ে কর্ম করো, দীক্ষার কাজ করো, মানুষের সঙ্গ করো, মানুষের কাজে ঝাঁপিয়ে পড়ো। এমন করে ঠাকুর বলছেন। তাই নাম ধ্যানও করব, তার সঙ্গে ইষ্টের দেওয়া কর্মগুলো, যজন যাজন, স্বস্তায়নী, সদাচার এবং সর্বোপরি ডিপি ওয়ার্কের কাজ, এগুলো যদি না করি, শুধু নাম ধ্যান দিয়ে কিন্তু জীবনের কিছুই হবে না। একটা দিক হলো, আর একটা দিক, এই দুটো দিক যদি ব্যালেন্স না করি, মোটর নার্ভের সঙ্গে সেন্সরি নার্ভের যদি সংযোগ না ঘটাই, তাহলে কিন্তু গন্ডগোল হবে। সেই জন্য ধর্ম এবং কর্ম দুটোর মধ্যে সমন্বয় সাধন না হলে জীবনের ডেভেলপমেন্ট হয় না। আর কথা কি, আমার 5 হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দরে থাকুন, এই প্রার্থনা প্রভুর রাঙা আতুল চরণ। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আমাদের আলোচনা করলেন যে নাম ধ্যানের লিঙ্কে এসে নাম ধ্যান করলে কি হয় তার সুন্দরভাবে আলোচনা করলেন। নামে মানুষকে তীক্ষ্ণ করে এবং ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। নামের যে মানে, আমরা যে কি করে নামটা উচ্চারণটা যে আমরা ভুল করি, তার সঠিক উচ্চারণ এবং তার যে সঠিক মানে খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। ইষ্ট নির্দেশ না যদি মানি তাহলে কি হয় তার একটা ঘটনা বলেও আমাদের সমৃদ্ধ করলেন। যত কিছু আমরা দুঃখ পাই তার কারণ হচ্ছে আমাদের কর্মের ফল। আমরা যেমন কর্ম করব তার তেমন ফল পাবো। নিঃস্বার্থভাবে তার কাজ করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। আর ধর্ম শুধু করলে হবে না, ধর্মের সঙ্গে সঙ্গে আমাদের কর্মও করতে হবে। আর তার পঞ্চনীতি এবং আচার্য নির্দেশ যদি আমরা এখন বর্তমান ডিপিওর যে তিনি যা নির্দেশ দিয়েছেন তা যদি আমরা মেনে চলি,
তাহলে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ, যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য যে ঈশ্বর প্রাপ্তি, তার পথ প্রশস্ত হবে। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন। তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা।